ভারতে মূলত তিনটি পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। এক হচ্ছে কূপ ও নলকূপ, 2 জলাশয় এবং 3 সেচ খাল। ভারতের সেচের বৃহত্তম তথা প্রথম উৎস হল কূপ ও নলকূপ, শতাংশের বিচারে প্রায় 60%। ভারতের মোট সেচ সেবিত অঞ্চলের মধ্যে ভারতের সেচের দ্বিতীয় উৎস হল সেচ খাল, 29.2%। ভারতের মোট সেচ সেবিত অঞ্চলের মধ্যে ভারতের সেচের তৃতীয় উৎস হল জলাশয়, 4.6%। কোন রাজ্যের নিজস্ব মোট সেচ সেবিত অঞ্চলের মধ্যে কূপ নলকূপের দ্বারা জলসেচের পরিমাণের বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হল গুজরাট, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ। সমগ্র ভারতের কূপ ও নলকূপ দ্বারা সেচিত অঞ্চলের মধ্যে রাজ্যের কূপ ও নলকূপ সেচিত অঞ্চলের শতাংশের পরিমাণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হল উত্তরপ্রদেশ, রাজস্থান ও পাঞ্জাব। সমগ্র ভারতের খালের দ্বারা সেচিত অঞ্চলের মধ্যে রাজ্যের খালের দ্বারা সেচিত অঞ্চলের শতাংশের পরিমাণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হল উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা। কোন রাজ্যের নিজস্ব মোট খালের দ্বারা সেচিত অঞ্চলের মধ্যে রাজ্যের খালের দ্বারা সেচিত অঞ্চলের শতাংশের পরিমাণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হল ছত্তিশগড়, হরিয়ানা ও কর্ণাটক। বাঁধ নদীর কোন প্রবাহে নির্মিত হয়? উত্তর হবে উচ্চ প্রবাহে। ব্যারেজ বা সেচ বাঁধ নদীর কোন প্রবাহে নির্মিত হয়? উত্তর হবে নিম্ন প্রবাহে। উচ্চ গঙ্গা খাল, নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, পূর্ব যমুনা খাল, আখড়া খাল ও বেতোয়া খাল এগুলি কোন রাজ্যে আছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। উচ্চ বাড়ি দোয়াব খাল, সিরহিন্দ খাল, ভাকরা খাল ও বিস্ত খাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে পাঞ্জাব। পশ্চিম যমুনা খাল, ভাকরা খাল, জুঁই খাল ও গুড়গাঁও খাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হরিয়ানা। সোন খাল, কোশি ও গন্ডক খাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বিহার রাজ্যে। দুর্গাপুর খাল, পূর্ব দামোদর খাল, ইডেন খাল, বক্রেশ্বর খাল, মেদিনীপুর খাল, উড়িষ্যা কোস্ট খাল ও হিজলি খাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গ। ইন্দিরা গান্ধী খাল, চম্বল খাল বা বিকানের খাল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থান। ভারত নেপাল সীমান্তে অবস্থিত খালটির নাম কি? আবার বলছি, ভারত নেপাল সীমান্তে অবস্থিত খালটির নাম কি? উত্তর হবে সারদা খাল। ইরাবতী নদী থেকে ড্যাশ খালটি উৎপত্তি হয়েছে? ইরাবতী নদী থেকে ড্যাশ খালটি উৎপত্তি হয়েছে? উত্তর হবে উচ্চ বাড়ি দোয়াব খাল। শতদ্রু নদী ও রূপনগর নদী থেকে যে খালটি উৎপত্তি হয়েছে তার নাম কি? উত্তর হবে সিরহিন্দ খাল। উত্তর হবে সিরহিন্দ খাল। ভাকরা নাঙ্গাল প্রজেক্টের অংশ কোন খালটি? ভাকরা নাঙ্গাল প্রজেক্টের অংশ কোন খালটি? উত্তর হবে বিস্ত দোয়াব খাল।
লিফট ইরিগেশন স্কিমের আওতায় একটি খাল তৈরি করা হয়েছিল, যেটি ভিয়ানির মরু অঞ্চলকে জলসেচ দেওয়ার জন্য। খালটির নাম কি? উত্তর হবে জুঁই খাল। গন্ডক নদীর ওপরে বাঁধ দিয়ে দুটি খাল নির্মাণ করা হয়েছিল, একটি হলো পূর্ব খাল এবং অপরটি হলো পশ্চিম খাল। এই দুটি খালের পরবর্তী সময়ে কি নামকরণ করা হয়েছে? উত্তর হবে ত্রিরুট ও সারন খাল। ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ প্রথা কোনটি? ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ প্রথা কোনটি? উত্তর হবে নলকূপ। উত্তর হবে নলকূপ। ভারতের কোন রাজ্যে জলসেচের পরিমাণ সবচেয়ে বেশি মোট জমির পরিমাণের নিরিখে? ভারতের কোন রাজ্যের জলসেচের পরিমাণ সব থেকে বেশি মোট জমির পরিমাণের নিরিখে? উত্তর হবে উত্তরপ্রদেশ। শতকরা বিচারে ভারতের কোন রাজ্যে জলসেচের পরিমাণ সব থেকে বেশি? শতকরা বিচারে ভারতের কোন রাজ্যে জলসেচের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে পাঞ্জাব। ভারতে কোন রাজ্যে জলসেচের পরিমাণ সবচেয়ে কম? ভারতে কোন রাজ্যে জলসেচের পরিমাণ সবচেয়ে কম? উত্তর হবে মিজোরাম। উত্তর হবে মিজোরাম। কোন রাজ্যে জলাশয়ের মাধ্যমে সর্বাধিক জলসেচ হয়ে থাকে? কোন রাজ্যে জলাশয়ের মাধ্যমে সর্বাধিক জলসেচ হয়ে থাকে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষের দীর্ঘতম সেচ খাল কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম সেচ খাল কোনটি? উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খালের সঙ্গে যুক্ত হলো কোন ব্যারেজ? ইন্দিরা গান্ধী খালের সঙ্গে যুক্ত হলো কোন ব্যারেজ? উত্তর হবে হ্যারিক ব্যারেজ। উত্তর হবে হ্যারিক ব্যারেজ। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ভারতের দীর্ঘতম খাল কোনটি? উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল, 682 কিমি। 682 কিমি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? উত্তর হবে মেদিনীপুর খাল, 520 কিমি। মেদিনীপুর খাল 520 কিমি। দামোদর থেকে বর্ধমান জেলার বিখ্যাত কোন খালটি কাটা হয়? দামোদর থেকে বর্ধমান জেলায় বিখ্যাত কোন খালটি কাটা হয়? উত্তর হবে ইডেন খাল। কোন দুটি রাজ্যের যৌথ প্রকল্প হলো চম্বল খাল? কোন দুটি রাজ্যের যৌথ প্রকল্প হলো চম্বল খাল? রাজস্থান ও মধ্যপ্রদেশ। চম্বল খাল কোন বাঁধের সঙ্গে যুক্ত? গান্ধী সাগর বাঁধ। চম্বল খাল কোন বাঁধের সঙ্গে যুক্ত? গান্ধী সাগর বাঁধ। ইন্দিরা গান্ধী খালের জল কোন দুটি নদীর দ্বারা পুষ্ট হয়? ইন্দিরা গান্ধী খালের জল কোন দুটি নদীর দ্বারা পুষ্ট হয়? শতদ্রু ও বিপাশা নদী। বাকিংহাম খাল ভারতের কোন রাজ্যের গুরুত্বপূর্ণ খালপথ? বাকিংহাম খাল ভারতের কোন রাজ্যের গুরুত্বপূর্ণ খালপথ? উত্তর হবে তামিলনাড়ু রাজ্য। পুলিকাট লেক, কৃষ্ণা রিভার অ্যান্ড দ্য পোর্ট অফ চেন্নাইকে পরস্পর যুক্ত করেছে কোন খাল? বাকিংহাম খাল। সারদা খাল তার শাখা নিয়ে সব থেকে দীর্ঘতম একটি খাল। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তর হবে উত্তরপ্রদেশ। নর্মদা খাল ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রধান খাল। এই খালের উৎস হল সর্দার সরোবর বাঁধ। নর্মদা খাল ভারতের পশ্চিমাঞ্চলের একটি প্রধান খাল। এই খালের উৎস হল সর্দার সরোবর বাঁধ। কাকাটিয়া বাঁধের উপকারিতা পায় কোন রাজ্য? কাকাটিয়া বাঁধের উপকারিতা পায় কোন রাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। উত্তর হবে তেলেঙ্গানা।
সারদা খালটির মোট দৈর্ঘ্য কত? সারদা খালটির মোট দৈর্ঘ্য কত? 44.3 কিমি। 44.3 কিমি। ভারতের কোন অঞ্চলে জলসেচের প্রয়োগ সব থেকে বেশি? ভারতবর্ষের কোন অঞ্চলে জলসেচের প্রয়োগ সব থেকে বেশি? উত্তর হবে উত্তর পূর্ব সমভূমি অঞ্চল। নিচের কোন স্থানে ভূপৃষ্ঠ জল সম্পদ সর্বাধিক? নিচের কোন স্থানে ভূপৃষ্ঠ জল সম্পদ সর্বাধিক? উত্তর হবে গঙ্গা সমভূমি। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কোনটি সংঘটিত হতে পারে? জলস্তরের অবনমন ঘটে, মৃত্তিকায় লবণাক্ত বৃদ্ধি পায়, ভৌম জলের ক্রমশ সংকট বাড়তে থাকে। স্বাধীন ভারতের সর্বপ্রথম নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? স্বাধীন ভারতের সর্বপ্রথম নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? দামোদর ভ্যালি পরিকল্পনা। ভারতের সর্বপ্রথম নদী সংযোগ পরিকল্পনার মাধ্যমে কোন দুটি নদীকে যুক্ত করা হয়? কেন মধ্যপ্রদেশ ও বেতোয়া উত্তরপ্রদেশ। MSTG লিঙ্ক প্রজেক্ট বলতে নিচের কোন নদীগুলিকে বোঝায়? MSTG লিঙ্ক প্রজেক্ট বলতে নিচের কোন নদীগুলিকে বোঝায়? উত্তর হবে মানস, সংকোশ, তিস্তা, গঙ্গা। ভারতে মধ্যযুগে সুলতানি শাসকদের দ্বারা সবচেয়ে ব্যাপকভাবে যে সেচ ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছিল তা কে করেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। উচ্চগঙ্গা খালের শাখা খাল সহ দৈর্ঘ্য কত? উচ্চগঙ্গা খালের শাখা খাল সহ দৈর্ঘ্য কত? 6200 কিমি। 6200 কিমি। নিম্ন গঙ্গা খালের শাখা খাল সহ খালের দৈর্ঘ্য কত? নিম্ন গঙ্গা খালের শাখা খাল সহ খালের দৈর্ঘ্য কত? উত্তর হবে 6000 কিমি। উত্তর হবে 6000 কিমি।